আগামী বছরের ১ জুলাই থেকে যেসব ব্যক্তি সরকারি চাকরিতে যোগ দেবেন তারা আর প্রচলিত পেনশন সুবিধা পাবেন না। এর পরিবর্তে তাদেরকে সর্বজনীন পেনশনের আওতায় নিয়ে আসা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর কাজ শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে। অর্থমন্ত্রী ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন, আগামী বছরের অর্থাৎ ২০২৫ সালের ১ জুলাই বা তৎপরবর্তীতে যোগদানকারী সরকারি কর্মচারীরাও সর্বজনীন পেনশনের আওতায় আসবেন। জানা গেছে, বর্তমানে সরকারি চাকরিদের বিদ্যমান পেনশন নীতিমালা অনুযায়ী ২৫ বছর চাকরি হওয়ার পর যে কেউ চাকরি থেকে অবসর নিতে পারে। সেক্ষেত্রে তার বেসিকের বা মূল বেতনের ৯০% পেনশন হিসেবে গণনা করা হয়। যদি কারো শেষ বেতন ৬০,০০০ হয় তাহলে ওই বেতনের ৯০% অর্থ অর্থাৎ ৫৪,০০০ টাকা পেনশনের জন্য গণনা করা হয়, যার ৫০% অর্থাৎ ২৭,০০০ টাকার উপর প্রতি টাকায় ২৩০ টাকা হারে এককালীন ৬২,১০,০০০ টাকা দেওয়া হয় এবং বাকি ২৭,০০০ টাকার সাথে চিকিৎসা ভাতা বাবদ ১৫০০ টাকা যোগ করে ২৮,৫০০ টাকা প্রতি মাসে মাসিক পেনশন হিসেবে প্রদান করা হয়। এছাড়াও প্রতি বছর মূল পেনশনের সমপরিমাণ ২টা উৎসব ভাতা, ২০% বৈশাখী ভাতা, পে স্কেল হলে নতুন করে পেনশন নির্ধারণের সুবিধাও প্রাপ্য হন। আরও আছে, এখন আবার ৫% বিশেষ ভাতাও পায় মাসিক পেনশনের সাথে, অর্থাৎ ২৮,৫০০ এর সাথে বিশেষ ভাতা বাবদ আরোপিত ১৩৫০ টাকা, তার মানে সব মিলিয়ে ২৯,৮৫০ টাকা পাচ্ছেন। বিদ্যমান নীতি অনুযায়ী পেনশন পাওয়ার জন্য কোনো সরকারি চাকুরিদের বেতন থেকে কোনো প্রকার অর্থ কর্তন করা হয় না। সব অর্থ সরকারি কোষাগার থেকে দেয়া হয়ে থাকে। অন্যদিকে সর্বজনীন পেনশন নীতিমালা অনুযায়ী সরকারি চাকুরিদের পেনশন পেতে হলে মাসিক ২,০০০ থেকে ১০,০০০ টাকা জমা করার প্রয়োজন হবে। বাকি সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান করবে। এই কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিবর্গ অবসরের সময়ে এককালীন কোনো অর্থ পাবেন না। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তারা মাসিক চাঁদা বা জমার বিপরীতে অবসরকালীন সময়ে ৬৮,৯৩১ টাকা থেকে ৩,৪৪,৬৫৫ টাকা পাবেন। এদিকে গত ১ জুলাই সোমবার থেকে সরকারের সার্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিম যাত্রা শুরু করেছে। স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে চলতি বছরের ১ জুলাই বা তৎপরবর্তীতে যোগদানকারী সব কর্মচারী বাধ্যতামূলকভাবে প্রত্যয় স্কিমের আওতাভুক্ত হবে। নতুন এই স্কিমে লাম্প গ্র্যান্ট, পিআরএল এবং প্রভিডেন্ট ফান্ড বহাল রাখা হয়েছে। অন্যদিকে চলতি বছরের গত ৩০ জুন পর্যন্ত যেসব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী চাকরিরত আছেন তারা পূর্বের ন্যায় সব পেনশন সুবিধা প্রাপ্য হবে। আর সরকারি চাকুরিরা যারা আগামী বছরের ১ জুলাই তারিখে চাকরিতে যোগ দেবেন তারা এই প্রত্যয় স্কিমের আওতাভুক্ত হবে। সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিমের যাত্রার শুরুতে এই স্কিমের বিভিন্ন বিষয় অধিকতর স্পষ্ট করতে গতকাল মঙ্গলবার একটি স্পষ্টীকরণ ব্যাখ্যা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এদিকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।